সাধারণত জমি, বাড়ির উঠোন কিংবা ছাদ বাগানে লাউ বা বিভিন্ন সবজির চাষ করতে দেখা যায়। কিন্তু এবার তেমন চিত্র মিলল কাপ্তাই হ্রদের ভাসমান পর্যটন বোটে। পর্যটকবাহী একটি বোটে এমন চাষাবাদ নজর কাটছে হ্রদে বেড়াতে আসা মানুষজনের। আরও জানিয়েছেন জিয়াউল হক। রাঙামাটির এই বিশাল কাপ্তাই হ্রদে প্রতি বছর বিভিন্ন মৌসুমে প্রায় কয়েক লাখ পর্যটক এখানে বেড়াতে আসেন। তাদের মূল গন্তব্য থাকে যে বোটে করে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো। তার মধ্যে অন্যতম হচ্ছে শুভলং ঝর্ণা, পেদা টিং সহ কাপ্তাই হ্রদের বিভিন্ন পর্যটন স্পটে ঘুরে বেড়ান এই ছোট ছোট বোটগুলোতে। এই বোটগুলোতে ঘুরে বেড়ানো তার অন্যতম কারণ হচ্ছে বোটে বসে তারা প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি কাপ্তাই হ্রদের বিশালতা, একই সাথে যে উঁচু নিচু পাহাড় সেগুলো তারা ঘুরে দেখতে পারেন। এই বোটগুলো হচ্ছে বিভিন্ন ঘাটে পাওয়া যায়। এই যে অন্যতম ঘাট হচ্ছে ফিশারি ঘাট, তারপর হচ্ছে তবলছড়ি, রিজার্ভ বাজার এবং ঝুলন্ত সেতু এলাকাও সেই বোটগুলো পাওয়া যায়। এই বোটগুলোতে পর্যটন আকর্ষণীয় করতে বিভিন্ন রকম তারা উদ্যোগ নিয়েছে এই বোট চালকরা। কেউ কেউ বোটের মধ্যে চাষ করছেন বিভিন্ন রকম সবজি, লাউ, মরিচ এই ধরনের। এছাড়াও বিভিন্ন বোটগুলোতে আসলে বিভিন্ন ধরনের সাজসজ্জা করা হয় যাতে করে পর্যটকরা তাদের পছন্দের জায়গাগুলো ঘুরতে পারেন। আমরা এমন একটি টুরিস্ট বোটে এখন দাঁড়িয়ে আছি যে বোটে আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে ঝুলে আছে কয়েকটি লাউ, এবং সেই লাউটি চাষ করেছেন একটি ছোট ড্রাম করে, সেই এই মাটি দিয়ে সেই ড্রামের উপরে সেই লাউ চাষ হয়েছে এবং লাউও ধরেছে বেশ কয়েকটি। এবং এই টুরিস্ট বোটের চালক আমার সাথে কথা বলার সুযোগ হয়েছিল। তিনি যেটি বলছেন সেটি আসলে অনেকটা শখের বশে করেছেন যাতে করে যারা পর্যটকরা বেড়াতে আসবেন তারা যাতে এই দৃশ্য দেখে আসলে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে পারেন। এবং এটিও বলছেন যে এই ঘাটে আসার পরে আসলে এই বোটটি দেখেই তারা প্রথমেই পছন্দ করে নেন। আমরা সেই বিষয়ে ওনার কাছে জানার চেষ্টা করব। সাত মাস আমি 10 টাকায় পাচ্ছি, আমি 9 টাকায় আমি আরো 6টা আছে, আরো নেবো আমি, আবার করবো আমি, আবার এখন দেবো আমি দেবো জিয়া রোবো, তারপরে ফুল দেবো, আবার লাগল দিব, তারপরে দিব মরিচ, মরিচও দিব। আমার একটা মানুষ শখ আমি এটা মানে সবসময় থাকবে, ইনশাল্লাহ আমি সবসময় রাখবো। পর্যন্ত তো উঠে অনেক খুশি হয়, মনটা ভরে যায়। তো সবসময় এই ভুট্টা তো হয়, সবসময় এই ভুট্টা তো হয় আমার, সবসময় থাকে ইনশাল্লাহ কোথাও মতো আমার পরিবারে। আমি আরো গরিবের আমি চেষ্টা করবো। বহুত টুরিস্টার বোট আছে, বুঝছেন? টুরিস্টার বোট চলতেছে ভালো, এবং লোক ঢাকাতে আসে, চিটাংতে আসে, রাজশাহীতে আসে, বিভিন্ন জায়গাতে আসে। আসলে এই বোটটা একটু ব্যতিক্রমী। এই বোটে লাউ গাছ আছে। অনেক গেস্ট ঘুরে যাওয়ার পরে এই বোটটাই চায় আমরা আরো কিছু নতুন নতুনত্ব সৃষ্টি করব, বোটের মধ্যে একটু আকর্ষণ করব, আনাবো, যেন টুরিস্ট আমাদের এই রাঙ্গামাটি ভ্রমণ করবে এবং এই আকর্ষণের জন্য বোটগুলো চাইবে। এই টুরিস্ট বোটটি কিছুক্ষণ আগেই ফিশারি ঘাট এলাকায় ভিড়ে ছিল। আমরা এখানকার যারা পর্যটক যিনি ঘুরে এসেছেন তার সাথে কথা বলার সুযোগ হয়েছিল। তিনি যেটি বলছেন, ঘাটে এসে প্রথমেই আসলে অন্যান্য বোটের চেয়ে এই বোটটি কিছুটা ভিন্নতা দেখেছেন। তার ভিন্নতার কারণ হচ্ছে এই বোটে ছাদে ঝুলে আছে কয়েকটি লাউ। এটা দেখে আসলে তারা বোটটি ভাড়া করেছেন এবং বিভিন্ন স্পটগুলো ঘুরে এসে তারা এখানে নেমেছেন। তারা জানিয়েছেন এই বোটটি ঘুরে আসার পর তাদের অনুভূতির কথা। এই বোটটাতে ভিন্নতা আছে, ওই জন্য এটা হায়ার করা। এখানে একটু ন্যাচারাল পরিবেশের মতো লাউ গাছ আছে, কয়েকটা লাউ আছে, দুই তিন চারটা পাঁচটা লাউ আছে, এই জন্য ভালো লাগছে, ওই জন্য এটা হায়ার করছি। আসলে আমরা ফেসবুক থেকে দেখে আসছি, ইনার লাউ গাছের জন্য অনেক ফেমাস, এই জন্যই আমরা মূলত উঠা। আমরা হোটেলে উঠছি, ওনার সাথে দেখা হয়েছে, তো ওনার বিহেভিয়ার অনেক ভালো লাগছে। আমরা আসছি ঢাকা থেকে, আমরা মূলত ঘুরতে আসছি। আর আমরা ঘুরলাম, এই যে চাকমাদের বাজারে গেছিলাম, তারপরে চাকমাদের হোটেলে, তারপর ঝর্ণা দেখলাম। এই ঘাটে ছাড়াও অন্যান্য যে ঘাট রয়েছে যেখান থেকে টুরিস্ট বোটগুলো আসলে বিভিন্ন জায়গায় পর্যটকদের নিয়ে ঘুরে বেড়ান, সেসব বোট চালকদের সাথেও আমাদের কথা হয়েছে। তারা বলছেন যে এই বোটটির ভিন্নতার কারণেই আসলে পর্যটকদের কাছে অনেকটি আকর্ষণীয় স্থান হয়ে দাঁড়িয়েছে। এবং অনেকে আসলে বিভিন্ন জায়গায় ছবিতে বা ইউটিউবে দেখে অনেক পর্যটক সরাসরি এই বোটটিতে খুঁজতে থাকেন। এবং সে বোট চালকরা বলছেন তারাও আসলে এই ধরনের ভিন্ন ভিন্ন উদ্যোগ নেয়ার চিন্তা করছেন যাতে করে পর্যটকদের আরো বেশি ভ্রমণকে আনন্দদায়ক করতে পারে, সেই বিষয়ে তারাও আসলে চেষ্টা করছে। অনেকের তোরা ওই লাউ গাছ লাগাইছে, আমরা ফুলের গাছ লাগাবো, তারপরে মনে করেন ডেকোরেশন আরো সৌন্দর্য করব, মানে বিভিন্ন ধরনের একজন এক কোয়ালিটি করবো আর কি। এই ধরনের আমাদের চিন্তাধারা বর্তমানে আছে অলরেডি। লাউ গাছটা হচ্ছে যে মোটামুটি হচ্ছে একটা সৌন্দর্যের জন্য। হ্যাঁ, তো লাউ গাছটা দেখলে টুরিস্ট টাইমে বলবো যে হ্যাঁ গাছটা কার, লাউ আছে বোটের মধ্যে। তো আমাদেরটা যদি না হয় ওনার বোটটা চুজ করে, কারণ যদি লাউর জন্য
বোটটা আমরা দেখতে সৌন্দর্য, বোটটা অনেক বড় বোট। ছুটির দিনগুলোতে পর্যটকদের ভিড় থাকে, সেই ভিড় পর্যটকরা যে ঘুরে বেড়ান, তাই সেই ঘুরে বেড়ানোর আসলে আনন্দ দিতে তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। তারা বলছেন যে পর্যটকদের নিরাপত্তা এবং পর্যটকদের আনন্দ দেওয়ার সবকিছুই গুরুত্ব দিয়ে আসলে তারা এই বোটগুলোকে নতুনভাবে সাজিয়ে তোলার চেষ্টা করছেন।